প্রতিদিন 6 লক্ষ টন বজ্র পদার্থ প্রবাহ নাম দেওয়া হয়েছে নমামি গঙ্গে প্রোগ্রাম। ভারতে গঙ্গা নদীকে মা বলে সম্মান করা হয়, মা বলে পুজো করা হয়। তবে যে নদীকে আমরা মা বলে সম্মান করি তাকেই আমরা স্বচ্ছ রাখতে পারি না। প্রতিদিন 6 লক্ষ টন বজ্র পদার্থ প্রবাহিত হয় এই গঙ্গার বুকে। প্রতিদিন আমরা এই নদীতে এই বজ্র পদার্থ ফেলি। প্রায় শিল্প কারখানার বিভিন্ন বজ্র থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের বজ্র পদার্থ ফেলতে হয় আমাদের এই নদীর বুকে। এবং তার পাশাপাশি ভারতের কৃষিকাজ 50 থেকে 80% কৃষিকাজই কিন্তু নির্ভর করে এই গঙ্গা নদীর উপরই। তো ফলে কৃষিকাজের যে সব বজ্র পদার্থ হয় সেটাও কিন্তু এই নদীর ওপরে আমরা ফেলি। তো দিন বা দিন গঙ্গা দূষণের পরিমাণ বেড়েই চলেছে। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন এবার কথা হবে চ্যানেল। এই চ্যানেলে আজ আমরা কথা বলবো গঙ্গা দূষণ এবং সরকারের পক্ষ থেকে কিছু প্রকল্প সরকার ইতিমধ্যেই গ্রহণ করেছে এবং তা এখনো চলমান। সেসব বিষয় নিয়ে আজ আমরা এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। গঙ্গা দূষণ আটকাতে এবং গঙ্গার জল সংরক্ষণ এবং পুনরুজ্জীবন করার লক্ষ্যে ভারত সরকারের পক্ষ থেকে 2014 সালে 20 কোটি হাজার টাকার একটি প্রকল্প গৃহীত করা হয়েছে এবং যার নাম দেওয়া হয়েছে নমামি গঙ্গে প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের অধীনে 2025 সালের অক্টোবর মাস পর্যন্ত 524টি প্রকল্প গৃহীত করা হয়েছে, যার মধ্যে 355টি কিন্তু সম্পন্ন হয়েছে, যা প্রকল্পের 68%। এবং তার পাশাপাশি যে পরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছে তার মধ্যে 69% কিন্তু শেষ হয়েছে। এবং নমামি গঙ্গের যে রিপোর্টে সেখানেও কিন্তু গঙ্গার জলকে উদ্বেগজনকভাবে কিন্তু পেশ করা হয়েছে। এবং ইতিমধ্যেই এখনো পর্যন্ত প্রতিদিন ভারতে অর্থাৎ আমাদের দেশে গঙ্গা নদীতে 6 লক্ষ টন বজ্র পদার্থ প্রবাহিত হয় এবং 71% মনিটরিং স্টেশনে রাসায়নিক এবং জীবাণু মানদণ্ড ফিল করেছে, যা একটি গঙ্গার বেশিরভাগ জায়গাতেই বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ও ফিকাল কলিফর্ম স্তর মারাত্মকভাবে বেশি, যার জন্য 100টিরও বেশি স্যানিটারি ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে ইতিমধ্যেই জীববৈচিত্র্যের কিন্তু হার বেড়েছে। এবং পানীয় জল এবং স্যানিটেশন মন্ত্রকের পক্ষ থেকে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ এই 5টি রাজ্যের গঙ্গা তীরবর্তী মোট 1674টি গ্রাম পঞ্চায়েত চিহ্নিত করা হয়েছে এবং সেখানে শৌচাগার নির্মাণের জন্য 578 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমামি গঙ্গা প্রকল্প নিয়ে তার মন কি বাত একটি অনুষ্ঠানে কি বলেছিলেন, শুনুন। सदियों से कल कल बहती मां गंगा को स्वच्छ रखना हम सबकी बहुत बड़ी जिम्मेदारी है। इसी उद्देश्य के साथ 8 साल पहले हमने नमामि गंगे अभियान की शुरुआत की थी। हम सभी के लिए गौरव की बात है कि भारत की इस पहल को आज दुनिया भर की सराहना मिल रही है। यूनाइटेड नेशंस ने नमामि गंगे मिशन को इकोसिस्टम को रिस्टोर करने वाली दुनिया के टॉप 10 इनिशिएटिव में शामिल किया है। ये और भी खुशी की बात है कि पूरे विश्व के 160 ऐसे इनिशिएटिव्स में नमामि गंगे को यह सम्मान मिला है। साथियों, नमामि गंगे अभियान की सबसे बड़ी ऊर्जा लोगों की निरंतर सहभागिता है। নমামি গঙ্গা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় গঙ্গা দূষণের মাত্রা কমেছে, তার পাশাপাশি জীববৈচিত্র্যের হারও কিন্তু বেড়েছে। তবে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে সচেতনতার অভাব, তার পাশাপাশি অবকাঠামো সক্ষমতার অভাবের জন্য কিন্তু এখনো গঙ্গা দূষণ বেড়েই চলেছে। সরকারের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা পালন করা হলেও মা গঙ্গাকে নিয়ে আমরা কতটা সচেতন, নিজেকে প্রশ্ন করে দেখুন তো। এবং এই মা গঙ্গা দূষণ মুক্ত না হলে কিন্তু কৃষি কাজ একেবারে থেমে যাবে আশঙ্কা বিশেষজ্ঞদের।
তো চলুন না মা গঙ্গাকে পুজো করার পাশাপাশি তাকে একটু যত্ন করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।